হ্যালো গাইস, আজকে আমরা শিখব কিভাবে ক্যানভা অ্যাপ মাধ্যমে আমরা মোটিভেশনাল কোয়েটস বানাতে পারি। তো সেটি কিভাবে বানাতে পারবো সেটা আমরা দেখে নেব, এবং আমরা অলরেডি একটি বানিয়ে রেখেছি, সেটা আপনাদের কাছে শো করছি। তো এরকম ধরনের মোটিভেশনাল কোয়েটস আমরা বানাবো কি করে সেটা আজকে শিখে নেব, ঠিক আছে? তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো এটি যে কোয়েটস বানিয়েছি, এই কোয়েটসটি আমরা হিন্দি, বাংলা, ইংলিশ যে কোনো ভাষায় লিখতে পারি, এবং এটি আমরা ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম পোস্টে ব্যবহার করে আমরা ইনকাম করতে পারি, ঠিক আছে? তো এটা কিভাবে ইজিলি আমরা শিখে নেব সেটা আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক, ঠিক আছে? তো প্রথমে আমরা যাব ক্রিয়েট অপশান থেকে আমরা সাইজে যাব। সাইজে গিয়ে কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পর আমরা এখানে 1080x1080 নিয়ে নেব এবং পিক্সেল নিয়ে নেব, ঠিক আছে? তো আমাদের কাছে একটি নতুন ডিজাইনের পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো দেখুন, একটি ব্ল্যাঙ্ক পেজ আমাদের সামনে চলে আসছে, এবং এর মাঝে যে একটি বর্ডার দেখতে পাচ্ছেন, এটি একটি মার্জিন আমরা ব্যবহার করব কিভাবে। তো মার্জিন ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে সেটিং অপশানে যেতে হবে। সেটিং অপশানে গিয়ে শো মার্জিন আছে, ওই শো মার্জিনটাকে আমাদেরকে অন করে নিতে হবে, ঠিক আছে? তারপর আমরা কি করব না, তারপর আমরা মার্জিন নেওয়ার পর আমরা একটি প্যাটার্ন নিয়ে নেব ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য। তো প্যাটার্ন নেওয়ার জন্য প্রথমে আমরা কোথায় যাব না, এলিমেন্টসে যাব, ঠিক আছে? তো এলিমেন্টসে যাওয়ার পর আমরা সার্চ করব জিওমেট্রিক ব্যাকগ্রাউন্ড লিখে। তো জিওমেট্রিক ব্যাকগ্রাউন্ড, দেখুন জিওমেট্রিক জিওমেট্রিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব, এবং সার্চ করার পর দেখবেন অনেক রকমের প্যাটার্ন চলে আসবে, তবে যেগুলো আমরা ফ্রি ভার্সান সেটা ইউজ করব, ঠিক আছে? তো যেটা পেড ভার্সান সেটা ইউজ করব না, কারণ পেড ভার্সান নিয়ে রাখলে তবে ইউজ করতে পারবো, নাহলে ওই যে ব্লু কালার আসছে না, ওরকম অপশান চলে আসবে, ঠিক আছে? তো তার জন্য আমরা ফ্রি ভার্সান একটা নিয়ে নেব। ফ্রি যে কোনো একটি প্যাটার্ন আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা প্যাটার্ন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটি প্যাটার্ন আমরা নিয়ে সেট করব, ঠিক আছে? তো এই প্যাটার্নটি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এই প্যাটার্নটি নিয়ে নেওয়ার পর আমরা একে হালকা করব। তো হালকা কালার করার জন্য কি করব, ট্রান্সপারেন্সিতে যাব, এবং ট্রান্সপারেন্সিতে গিয়ে একে হালকা করে আবছা করে নেব, যে ডিজাইনটা আছে ওটাকে আবছা করে নেব, ঠিক আছে? এরপর ডিজাইন আবছা করে নেওয়ার পর আমরা কি করব না, আবার আমরা এলিমেন্টসে যাব, এবং এলিমেন্টসে যাওয়ার পর আমরা কোয়েটস বলে যে অপশান আছে, কোয়েটস বলে একটি লেখা লিখতে হবে, ওই কোমার মতো যে অপশানটা আছে ওটি নিতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে কোয়েটস বলে লিখব। কোয়েটস স্পেলিং হচ্ছে QUOTES, ঠিক আছে? কোয়েটস অপশানে যাব, এবং সেখান থেকে আমাদের পছন্দ মতো একটি কোয়েটস আমরা নিয়ে নেব, দিয়ে সিলেক্ট করে নেব, ঠিক আছে? এরপরে যে কালার আছে, কালার আমরা চেঞ্জ করে নেব, এটাকে আমরা ছোটো বড়ো করে নিতে পারি। তো এরপরে কালার চেঞ্জ করব, এখানে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর আমরা পছন্দ মতো একটি কালার নিয়ে নেব। তো
আমরা এখানে রেড কালার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আপনাদের পছন্দ মতো কালার আপনারা নিয়ে নেবেন। এরপর আমরা টেক্সটে যাব। টেক্সটে গিয়ে অ্যাডে সাব হেডিং আছে, এইখানে সাব হেডিং মানে অ্যাড করতে হবে, মানে এখানে লেখাটা যোগ করতে হবে, যে মানে স্পিচটা আপনারা লিখবেন সেটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমরা একটি স্পিচ লিখে নিচ্ছি। এরপর এই লেখাটি হয়ে যাওয়ার পর আমরা এখানে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টে গিয়ে আমরা লেফট অ্যালাইনমেন্ট করে নেব এবং লেখাগুলো অ্যাডজাস্ট করে নেব, দিয়ে আমরা ঠিকভাবে বসিয়ে নেব। যেভাবে আমি করছি সেভাবে আপনারা সিলেক্ট করে করবেন, তো ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা কি করব না, এরপর আমরা যে মানে এটি স্পিচ করেছেন, যে অথর লিখেছেন তার নামটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা টেক্সটে যাব। তো টেক্সটে গিয়ে আমরা সেখান থেকে অ্যাড টাইটেল করে সেখান থেকে অপশান নিয়ে আমরা এখানে লিখব, ঠিক আছে। তো লেখার পর আমরা টেক্সটের কালারও চেঞ্জ করব। তো টেক্সটটি লেখা নিলাম, এরপর এর কালারটা আমরা চেঞ্জ করে নেব। তো কালার চেঞ্জ করার পর আমরা নেক্সট কাজ করব, যে অথর দিয়েছেন তার পিকচার নেব, ঠিক আছে। তার পিকচার নেওয়ার জন্য আমরা ব্রাউজারে যাব, সেখান থেকে সার্চ করে নেব যে এই কথাটি বলেছেন ডলি পার্টন, ঠিক আছে। তো তার একটি ইমেজ নিয়ে নেব।
তো এই ইমেজটি সেট করে বসিয়ে দিলাম। এই ইমেজটিকে সেট করার পর আমরা এখানে ফ্লিপ অপশানে যাব। ফ্লিপ হরাইজনাল করে দিলে পিকচারটি ঠিকঠাকভাবে সোজা হয়ে যাবে এবং সুন্দর লাগবে। তো দেখুন যেভাবে আমি করছি সেভাবেই করবেন। তো এরপরে সব কিছু সিলেক্ট হয়ে যাওয়ার পর তো আমরা যেখানে ডাউনলোড অপশান আছে, শেয়ার অপশান আছে, ওখানে গিয়ে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো এভাবে আপনারা মোটিভেশনাল কোয়েটস বানাতে পারেন খুব সহজে। ঠিক আছে।